প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। দেখো, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমাদেরকে একই কথা আবারও বলি যে আমার এই চ্যানেলে অঙ্কের প্রত্যেকটা বিষয়, অঙ্কের বোর্ড বইয়ের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আলোচনা করা হবে। তাই তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে ফলো দিয়ে রাখো, আর আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমরা কি করতে পারবা? অঙ্ক শিখতে পারবা। দেখো, আজকে আমি আলোচনা করছি চার দ্বারা বিভাজ্যতা। তো চার দ্বারা বিভাজ্যতার বইতে যে আলোচনা আছে সেটা আগে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আমরা বিস্তারিত খাতায় গিয়ে শিখবো। দেখো, একটা সংখ্যা লিখলো, এখানে একটা সংখ্যা লিখেছে কি 3512, এর স্থানীয় মান লিখলে কি হচ্ছে? এরকম একটা কি হচ্ছে, এরকম ভাবে স্থানীয় মান লেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কি যে এইখানে তোমার এই দশটা কি চার দ্বারা বিভাজ্য নাই, আর কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য। দেখো, এইখানে কিন্তু একটা তোমাদেরকে অনুসিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য। এটা আমরা খাতায় প্রমাণ করে দেখাবো কিভাবে বিভাজ্য হচ্ছে। আচ্ছা, এখন দেখো বলছে কি এখানে এখানে তোমার এই একক আর দশক এই দুইটা যদি তোমার, যেহেতু দশকের বাম দিকে তোমার এটাও আলাদাভাবে চার দ্বারা বিভাজ্য, এটাও আলাদাভাবে চার দ্বারা বিভাজ্য, সুতরাং এই একক আর দশক মিলে যদি এটা চার দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটাকে আমরা বলতে পারি কি চার দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, এই দুটো যোগ করে দিয়ে কি হচ্ছে 12, তাহলে এই 12টা কি হচ্ছে? চার দ্বারা বিভাজ্য হচ্ছে, সুতরাং এই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও কি হবে? চার দ্বারা বিভাজ্য হবে। এইখানে তোমার এই কথাটা মুখস্থ রাখতে হবে যে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানে যদি শূন্য হয়, তাহলে সংখ্যাটি কি হবে? চার দ্বারা বিভাজ্য হবে। তো তোমার মূলত এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে এই দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান, যে কোনো অঙ্কের দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান কি হবে? চার দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা একটু প্রমাণ করে দেখি। দেখো, আমরা একটা সংখ্যা লিখি, মন মতো একটা সংখ্যা লিখি। আমার আলোচ্য বিষয় হচ্ছে কি আজকে চার দ্বারা বিভাজ্যতা। তাহলে আমরা একটা মন মতো সংখ্যা লিখি। কি লিখবো? লিখি 2 4 3 3 6। হ্যাঁ, এখন দেখো তো, এটা যদি আমরা স্থানীয় মান লিখি, তাহলে এই 6 এর স্থানীয় মান কি? 6 একক সমান কত হলো? 6। এই 3 এর স্থানীয় মান 3 দশক সমান হলো কত? তোমার 30। হ্যাঁ, এই 4 এর স্থানীয় মান 4 শতক সমান হলো 4 শতক। আর এই 2 এর স্থানীয় মান 2000। আরো বড় সংখ্যা লিখলেও আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এতটুকু দিয়েই বুঝতে পারলে যত বড় সংখ্যা থাকুক না কেন আমরা কি করতে পারবো? আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। এখন দেখো তো, একটা কথা বললো যে এই দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান, দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য। এটা অনুসিদ্ধান্ত ওখান থেকে আমরা শিখে আসলাম। তাহলে দেখি তো, এই 400কে আমরা একটু ভাগ দিই চার দ্বারা, কি হচ্ছে? দেখো তো, চার দ্বারা ভাগ দিলে কি হচ্ছে? 4 একে 4, এই হলো। তাহলে একটা শূন্য নামে, এখন আবার একবার শূন্য দিয়ে দিলাম, তাহলে আবার একটা শূন্য, তারপরে আবার একটা শূন্য নামে। তাহলে দেখো, এই যে দেখো, চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তাহলে আমরা এই দশকের বামে একটা অঙ্ক ছিল 4, তার স্থানীয় মান ছিল 400। তাহলে আমরা এটাকে দেখলাম যেটা চার দ্বারা বিভাজ্য হয়। তাহলে আরেকটা অঙ্ক দেখি আমরা, 2000। এখানে 2000টা চার দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা এখানে দেখি। 2000কে দেখো আমরা চার দ্বারা ভাগ করতে পারি কিনা। তাহলে দেখো, এই 4 এ 5 এ 20, এটা হয়ে গেল। এবার আসো, এই শূন্য নামলো, তারপরে আমরা একটা শূন্য দিই, তাহলে এখানে একটা শূন্য, এই শূন্য আবার নামলো, তাহলে আবার দিই। দেখো, এই যে দেখো কি হয়ে গেল? ভাগশেষ শূন্য হয়ে গেল। তাহলে ওইখানে যে অনুসিদ্ধান্তটা আমরা দেখলাম যে দশকের বাম দিকের যে কোনো অঙ্কের, এখানে আলাদা আলাদা অঙ্ক ছিল, এখানে ছিল 4 আর এখানে 2, কিন্তু দেখো তাদের যে স্থানীয় মান সেটা কি হলো? তোমার চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো। এখন দেখো তো, এই যে সংখ্যাটা,
এই 2436 এই সংখ্যাটার এইটার স্থানীয় মান আলাদাভাবে 4 দ্বারা বিভাজ্য, এইটারও স্থানীয় মান আলাদাভাবে 4 দ্বারা বিভাজ্য। এখন এইটার স্থানীয় মান আলাদাভাবে 4 দ্বারা বিভাজ্য না, আর এইটার স্থানীয় মান আলাদাভাবে 4 দ্বারা বিভাজ্য না। এখন যদি এই দুটো সংখ্যাকে আমরা একসাথে করে দিই, যোগ করে দিই একসাথে, তাহলে এর স্থানীয় মান হচ্ছে 30 আর এটার হচ্ছে 6, অর্থাৎ একক এবং দশক স্থান মিলে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা কত? 36। এই 36টা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই টোটাল সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে না? অবশ্যই হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা আগেই দেখে এসেছি কি যে এই 4 এর স্থানীয় মান আলাদাভাবে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 2 এর স্থানীয় মান আলাদাভাবে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। সুতরাং যদি এই এতটুকু যদি স্থানীয় মান, এতটুকু স্থানীয় মান, এই দুটো মিলে যে স্থানীয় মানটা হচ্ছে, যে সংখ্যাটা হচ্ছে, এটার স্থানীয় মান যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? এই পুরো সংখ্যাটাই, এই টোটাল সংখ্যাটাই কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। দেখলাম আমরা এই 3 আর 6 মিলে 36 হয়, 36কে 4 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই টোটাল অঙ্কটাকে, টোটাল সংখ্যাটাকেও 4 দ্বারা কি করা যাবে? বিভাজ্য করা যাবে। আশা করি তোমরা 4 দ্বারা বিভাজ্যতা বুঝতে পারলে। তো এইভাবে করে প্রত্যেকটা বিষয়ের বেসিক আলোচনা আমি করে যাব, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে, ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে অবশ্যই ফলো দিয়ে রাখো, আর বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ইউটিউব চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি তোমরা আমার এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে তোমরা শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, এই আশা ব্যক্ত করতে এখানে শেষ করছি।